আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শুভ। এই টিউটোরিয়ালটা নবম-দশম শ্রেণীর ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় গতি। তো তোমরা অনেকেই কমেন্ট করে জানাও যে এই অঙ্কগুলোর ক্ষেত্রে কীভাবে কী করব, প্রবলেম হয়, উল্টাপাল্টা হয়ে যায় বা কীভাবে কী নির্ণয় করতে হয়। তো সেটার আজকে আমি গোপন টিপস তোমাদের দিব, তোমরা যাতে খুব সহজেই যে কোনো অঙ্ক পরীক্ষায় এই ধরনের অঙ্ক করতে পারো। তো ভিডিও শুরুতে একটা কথা বলতে চাই, তোমরা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দাও, যাতে আমার যত নতুন ভিডিও আছে তো সর্বপ্রথম তোমরা পেয়ে যাও। আর হ্যাঁ, তোমরা যারা আমার ভিডিওতে একটা লাইক দাওনি তারা জলদি একটা লাইক দিয়ে দাও, আর যারা দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো আর দেরি করবো না, ভিডিওতে চলে যাব। তো ভিডিওতে চলে যাওয়ার আগে আমি তোমাদের দেখাই, এখানে তোমরা এখানে উপর লক্ষ্য করো যে এখানে আমাদের বেগ ছিল, এখানে বেগ এটার সময়, বেগ 0, 10, 20, 30, 30, 30, 20, 10, সময় 0, 4, 8, 12, 16, 20, 24, 28। তো আমাদের সর্বপ্রথম আইডেন্টিফাই করতে হবে এটা কী অবস্থায় আছে, বেগটাকে আমাদেরকে কল্পনা করে নিতে হবে। এখানে তোমরা লক্ষ্য করো বেগ 0 থেকে 30 পর্যন্ত কিন্তু বেগটা বাড়ছে, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30 এই পর্যন্ত কিন্তু আমাদের বেগটা বাড়ছে। বাড়ার পর এই 12 থেকে আবার 20 পর্যন্ত, 20 সেকেন্ড পর্যন্ত আমাদের বেগটা কিন্তু বাড়ে নাই, মানে বেগটা সমানই আছে, সমবেগ। তারপর 20 থেকে আবার 10 পর্যন্ত বেগটা কমে গেছে, মানে হচ্ছে মন্দন কমে গেছে, বেগটা কমে গেছে। তো এখন আমাদের বলছে 1 নম্বর যে 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 2 নম্বর অষ্টম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 3 নম্বর সর্বমোট দূরত্ব, 4 নম্বর লেখচিত্র। তো দুঃখের বিষয় হচ্ছে আমি তোমাদের লেখচিত্রটা আজকে এই ভিডিওতে দেখাবো না, আমি আমার নেক্সট ভিডিওতে লেখচিত্রটা দেখাবো। ভিডিও অনেক লং হয়ে যাওয়ার কারণে আমি এটা দেখাতে পারবো না, সরি। তো আমি এখন 1 নম্বর থেকে শুরু করব। তো 1 নম্বর আমাদের কী বলছে, 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো 1 নম্বর দেবো আমি। তো 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো এখন আমাদের এটা কয় স্টেপে আছে, 2 স্টেপ। প্রথম স্টেপ দেখো 0 থেকে শুরু করে এই 12 পর্যন্ত কিন্তু আমাদের বেগটা বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পায়ে 12 সেকেন্ড পর্যন্ত গেছে। তো এখন আমরা লিখব, আমি কিন্তু বেশি কিছু লিখবো না, তোমরা এটা লিখে নিও, আমি বলতেছি তোমরা লিখবে যে 0 থেকে 12 সেকেন্ড পর্যন্ত বেগ বৃদ্ধি পেয়ে গেছে, সেহেতু আমি এখন লিখব S1 সমান সমান, তোমরা সবাই জানো S1 সমান সমান V প্লাস ইউ বাই 2 ইন্টু টি। এখন এসে আমাদের এখন ভি কত, এখানে শেষ বেগ আমাদের কত 30, তো শেষ বেগ 30 প্লাস আদি বেগ ইউ কত 0, 0 বাই 2, আর সময় কত আমাদের ছিল 12 সেকেন্ড। তো এটা 12। তো এখন এটা ক্যালকুলেশন করলে হবে 180। তোমরা ক্যালকুলেশন করো, দেখবে 180 মিটার হয়েছে। তো এখন আমাদের বলছে কি যে 16 সেকেন্ডে, এখানে কিন্তু একটা প্রশ্ন আছে 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আর এটা হচ্ছে অষ্টম সেকেন্ডে। তো এটা আমি একটু তোমাদের পরে বুঝাইতেছি, আগে এটা শেষ করি। তারপর এখানে আমাদের যেহেতু বেগটা বৃদ্ধি পাই গেছে, আমরা বের করলাম 180 মিটার, 12 সেকেন্ড পর্যন্ত গেছে 180 মিটার। 12 সেকেন্ড থেকে আবার 16 সেকেন্ড এই পর্যন্ত গেছে সমবেগে, সরি না 16 না, অ্যাকচুয়ালি হবে এই 20 সেকেন্ড এখান পর্যন্ত গেছে সমবেগে। সমবেগের ক্ষেত্রে আমরা কি জানি, অতএব S2 সমান সমান S সমান ভিটি, V2। তো সমবেগের ক্ষেত্রে আমরা জানি S সমান V2, তাহলে আমাদের বেগ কত ছিল 30, সমবেগ যেহেতু 30 ইন্টু টি আমাদের কত আছে, এই 12 থেকে 20 পর্যন্ত সময় পার্থক্য কত হচ্ছে, 12 থেকে 20 8। তো এটা আমরা দেব 8, তাহলে এটা হবে আমাদের 240। সরি একটু মিস্টেক হয়েছে আমার। তো মিস্টেকটা হচ্ছে এখানে কিন্তু আমাদের 16 সেকেন্ডে বলছে, তো এটা হবে না, এই পর্যন্ত হবে 12 থেকে 16, 12 থেকে 16 পর্যন্ত আমাদের, তোমাদের এটা কাইটে দিতে হবে। তাহলে ভি হচ্ছে আমাদের 30 গুণ সময় হচ্ছে আমাদের কত 12 থেকে 16, যেহেতু বলছে 16 সেকেন্ড, তাহলে এখান থেকে 16 সেকেন্ড পার্থক্য হচ্ছে 12, 13, 14, 15, 16, 4 সেকেন্ড। তো এখানে 4টা দিয়ে দেবো, দেওয়ার পর আমাদের হবে 120, 120। তো অতএব আমরা এখানে লিখতে পারি, অতএব মোট দূরত্ব বা 16 সেকেন্ডের মোট দূরত্ব, তোমরা এইভাবে লিখে দাও যে 16 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব, আমি লিখে দিতেছি যে 16 সেকেন্ডে দূরত্ব হবে S1 প্লাস S2 সমান সমান, S1 আমাদের কত আছে, S1 আমাদের আছে 180
প্লাস 120, তাহলে হচ্ছে আমাদের কত, 300 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে আমাদের ক্ষয়ে কী দিছে, যে এক নম্বর গেল, ক্ষয় দিছে অষ্টম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। অষ্টম, এটা হচ্ছে তোমরা একটু আমার কথা একটু মনোযোগ সহকারে শোনো। যখন এই 8-এর সঙ্গে ষষ্ঠ, তম, র কি এরকম কিছু যদি যুক্ত থাকে, তাহলে তোমরা মনে করবে যে অষ্টম সেকেন্ডে যেই সপ্তম সেকেন্ড থেকে যখন অষ্টম সেকেন্ডে যখন যাবে, তো এই মধ্যেকার দূরত্বটা কত, এই মধ্যেকার দূরত্ব হচ্ছে আমাদের অষ্টম, তম এরকম সেকেন্ডের দূরত্ব। আর 16 সেকেন্ড মানে শূন্য থেকে 16 সেকেন্ডের দূরত্ব। আর অষ্টম মানে হচ্ছে 7 থেকে 8-এর মধ্যে যে দূরত্ব, এটা হচ্ছে আমাদের অষ্টম সেকেন্ডের দূরত্ব। এখন আমি তোমাদের এটা দেখাইতেছি। তো এটা দেখানো আমি অন্য পেজে লিখতেছি। এটা হচ্ছে আমার 2 নম্বর। তো এখন বস্তু যখন আমাদের যদি কী বলছে, অষ্টম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, এখন আমাদের সপ্তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, আর অষ্টম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। এখন আমরা এটা এস সমান ইউটি দিয়ে করবো, ইউটি প্লাস হাফ টি স্কোয়ার, তাহলে আমাদের কিন্তু এটা সুবিধা হবে। তো এখন আমরা ত্বরণটা বের করে নেব, যে ত্বরণ এ সমান সমান তোমরা সবাই জানো ভি মাইনাস ইউ বাই টি। এখানে আমাদের ভি আছে কত, 10, ভি মাইনাস ইউ আদিবেগ 0, টি হচ্ছে আমাদের 4 সেকেন্ড। এটা হবে আমাদের কত হচ্ছে, তাহলে আমরা একটু ভাগ করি, যে 10/4 হচ্ছে আমাদের 2.5, ত্বরণ হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড। এখন ত্বরণ বের করলাম। তো এখন আমরা বের করব 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখান থেকে এই 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বের করব। তারপরে এখন আমরা লিখব অতএব 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S1, তোমরা লিখে নাও, আমি সংক্ষেপে লিখতেছি। S1 সমান সমান, S1 কী জানো, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এখন আমাদের ইউ কত, 0, টি 0তে টি গুণ করলে 0 হবে, প্লাস হাফ এ টি স্কোয়ার, বা এইচ সমান সমান এ টি স্কোয়ার বাই 2। মান বসাবো, এর মান আমাদের কত আছে, 2.5 গুণ সময় কত, 7 সেকেন্ড, 7 স্কোয়ার বাই 2, তাহলে এটা হচ্ছে আমাদের 2.5, 61.25। এখন আমাদের 8তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তখন আমরা আবার লিখব, আবার 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব H2 সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। একইভাবে এটা হবে, আদিবেগ ছিল 0, তাই আমরা লিখব না, বা H সমান সমান এ টি স্কোয়ার বাই 2, বা H সমান সমান এই কত ছিল 2.5 গুণ আমাদের সময় কত 8 সেকেন্ড, তো 8 স্কোয়ার বাই 2। তো এটা ক্যালকুলেশন করলে হবে 80 মিটার। 80 মিটার, অ্যাকচুয়ালি এটা মিটার হবে। তো এখন আমরা এইভাবে লিখতে পারি, যে এখানে বলছে অষ্টম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তো অতএব অষ্টম সেকেন্ড এর অতিক্রান্ত দূরত্ব এস সমান সমান, অ্যাকচুয়ালি S2, এটা x2 হবে, এটা x1, S1, তাহলে হবে S2 S1 মাইনাস S2। S1 আমাদের কত ছিল, সরি S2 হবে, S2 অ্যাকচুয়ালি S2 হবে S1, তাহলে আমাদের S2 আমাদের আছে কত, 80 মাইনাস 61.25। আমরা 80 থেকে 61 যদি বিয়োগ করি, তাহলে আমাদের কত হচ্ছে 18.75।
18.75 মিটার। এটি 18.75 মিটার হচ্ছে আমাদের অষ্টম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। এটা হচ্ছে আমাদের অষ্টম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব সমাধান অ্যান্সার। তো এখানে একটু তোমাদের লক্ষ্য দিতে হবে যে 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে কি 0 থেকে 16 সেকেন্ড পর্যন্ত সে কত দূর অতিক্রম করছে। তারপর অষ্টম সেকেন্ডে, অষ্টম মানে কি 8তম বা 7-এর পর হচ্ছে 8 বা 7 থেকে 8-এর মধ্যে যে ব্যবধান, এটা হচ্ছে আমাদের অষ্টমতম অতিক্রান্ত দূরত্ব। এটা ক্ষেত্রে ম্যাক্সিমাম অনেকে ভুল করে, বেসিক্যালি আমি অনেক ভুল করি। তো এটা এখানে এরকম করে তোমরা সমাধান করাই দিবে। তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন করে পড়বে। সেই সঙ্গে সঙ্গে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।